সালাম সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শহীদ ভাইদের রূহের মাগফিরাত কামনা করে সংক্ষিপ্ত ভাবে দুই একটি কথা বলছি। সম্মানিত ভাইরা, সর্বপ্রথমে আল্লাহ শুকরিয়া করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আলহামদুলিল্লাহ। শুধু মুসলমান বানিয়ে শেষ করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন একটা ইসলামী দলের সঙ্গে আমাদেরকে জড়িত করে দিয়েছেন, সম্পর্কিত করে দিয়েছেন। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে অন্য সন্ত্রাসমূলক অনেক দল আছে সেগুলোর সাথে জড়িত করতে পারতেন কিনা, তা না করে এমন একটা দলের সঙ্গে আমাদেরকে আল্লাহ সম্পর্কিত করার তৌফিক দিয়েছেন যে দলটা হলো আল্লাহ রসুলের আদর্শের দল। আল্লাহু আকবার। যে দলের কথা আল্লাহ বলেছেন, যে দলের কথা রসুল বলেছেন। প্রিয় ভাই আমার, আল্লাহ পাক বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই সত্তা যিনি তার রসুলকে প্রেরণ করেছেন সত্য দিন হেদায়েত সহকারে। এই রসুলকে পরে আল্লাহ পাক দায়িত্ব দিয়ে বললেন, কি দায়িত্ব? লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এ নবী, আপনার দায়িত্ব হলো ইসলামকে দুনিয়ার উপরে বিজয়ী করা। তো ইসলামকে বিজয়ী করার জন্য আমার মনে হয় একটা দলই বাংলাদেশে বা সারা বিশ্বের ভিতরে কাজ করছে, সেটা হলো বাংলাদেশ জামাত ইসলামী। সম্মানিত ভাইরা, তো সেই দলের কর্মী হিসেবে আল্লাহ পাক কবুল করেছেন। আরেকবার শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, জামাত ইসলামী দুইটা জিনিস চায়। একটা হলো সৎ লোকের শাসন আর আল্লাহর কোরআনের আইন। জমিনের উপর আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে চায়, আর এই আইনটা সৎ লোক দিয়ে পরিচালিত করতে চায়। ওয়াল্লাহি, আমি আল্লাহর কসম দিয়ে বললাম, বাংলার জমিনে যদি শান্তি চাই, শান্তি যদি প্রতিষ্ঠিত করতে চাই, এই দুটো জিনিসের দরকার। একটা হলো আল্লাহর কোরআনের আইন, আর একটা হলো সৎ লোকের শাসন। কথা বলেন সম্মানিত ভাইরা। আর এই মিশনকে সামনে নিয়ে জামাত ইসলাম কাজ করে যাচ্ছে। আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে চায় বলে, রসুলের আদর্শের দল বলে এই দলের ভিতরে কোনো কন্দল নাই, এই দলের ভিতরে কোনো হানাহানি নাই, মারামারি নাই, নিজেদের ভিতর গোলাগুলি নাই। একটা আদর্শিক দল এটাই প্রমাণ করে, ঠিক কিনা? আমরা সব দেখেছি। অন্য দল যখন নেতা হওয়ার জন্য মারামারি করে, গোলাগুলি করে, চেয়ার ভাঙচুর করে, আর জামাত ইসলামী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, এদের যখন দায়িত্ব দেওয়া হয়, এদের দায়িত্বশীলের চোখ দিয়ে পানি বাড়ায়। কথা বলেন সম্মানিত ভাইরা। তো এমন একটা দল বাংলার জমিনে প্রতিষ্ঠিত করতে চায় আল্লাহর আইন, যে আইন দিয়ে, যে শাসন দিয়ে এমন ভাবে এ দেশকে চালাতে চায়, দেশে এর মাধ্যমেই শান্তি নিয়ে আসবে। এই আইনের মাধ্যম দিয়ে জাতি বর্ণ সকলকে মিলিতভাবে, ঐক্যবদ্ধভাবে ভাই ভাই আচরণ করে চলার মতো শিক্ষা দেয়, ঠিক কিনা সম্মানিত ভাইরা? এই জন্য আমাদের কাজ করতে হবে, রসুলের রেখে যাওয়া সেই কাজ। ইসলামকে বিজয়ী করতে হলে আমাদেরকে মাঠে ময়দানে কাজ করতে হবে। আমরা হয়তো অনেকে মনে করি যে জামাত ইসলামের তো লোক কম। আমার যেরকম করে বলে, আমার গ্রামে একজন বলতেছে যে জামাত ইসলামের তো লোকই নেই। অথচ আল্লাহ শুকরিয়া, আমি চ্যালেঞ্জ করে বললাম, ইনশাআল্লাহ এখনো যদি নির্বাচন হয় ৯ নম্বর ওয়ার্ডে এখনো জামাত ইসলাম ফার্স্ট হবে ইনশাআল্লাহ। কিন্তু অন্যরা দেখতে পায় না, বলে লোকই নেই, কয়েকজন গুণে। প্রিয় হাজিরিন, প্রিয় উপস্থিতি, বন্দরবল করা কিছু নাই। আগামী দিনের ভবিষ্যৎ হবে জামাত ইসলামের দেশ হবে বাংলাদেশ ইনশাআল্লাহ। গোটা দেশে আপনারা খবর রেখেছেন, বিভিন্ন জায়গা থেকে খবর আসছে, দলে দলে নয়, হাজার হাজার মানুষ জামাত ইসলামে যোগ দিচ্ছে। অন্য দল থেকে আসতেছে জামাত ইসলামের আদর্শ দেখে। অতএব আমরা আগামী দিনে বেশি বেশি দাওয়াতি কাজ করব, নিজে করব, অপরকে করার জন্য উদ্বুদ্ধ করব। এই যে গত কয়েকদিন আগে যে গণসংযোগ প্রোগ্রাম গেল, আলহামদুলিল্লাহ আমরা করি, গণসংযোগ করি, যাকেই বলি চুপি চুপি কানে কানে বলে, অন্যান্য দল থেকে বলে যে যাই করি ভোট দেবো জামাত ইসলামে। আলহামদুলিল্লাহ শুনে খুশি হয়। আপনার ঠিক বললো ঠিক, না বললো ঠিক, এটা বাস্তব কথা বলছি। এই জন্য আমাদের হতাশার কিছু নাই। আমার মন বিশ্বাস করে আগামী দিন, আগামী এই সামনে নির্বাচনে আমার মন বিশ্বাস করে ইনশাআল্লাহ বাংলাদেশ হবে আল কোরআনের দেশ ইনশাআল্লাহ। অতএব সব দেখাও শেষ, আগামী দিন হবে আল কোরআনের বাংলাদেশ। এই জন্য আমাদেরকে মাঠে ময়দানে কাজ করতে হবে। আমরা
বসে না থেকে চেষ্টা করবো যে যেখানে যে অবস্থায় থাকি, মাঠে কাজ করছি সেখানে আমরা দাওয়াতি কাজ করব, আমরা চাকরি করছি সেখানে আমাদের দাওয়াতি কাজ হবে, প্রত্যেকটা জায়গায় দাওয়াতি কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিকটা দান করুন, আমরা যেন আমাদের সামনের এই মিশনটাকে সামনে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে বিজয়ী করার জন্য, বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র গঠন করার জন্য আল্লাহ পাক যেন আমাদের সেই শক্তি সামর্থ্য দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সকলকে ধন্যবাদ জানিয়ে